আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমাদের সেকেন্ড সপ্তাহের নবম শ্রেণীর ইংলিশের অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে যে ইউনিট 1 পাঠ্য বইয়ের ইউনিট 1 ফাদার অব দ্য নেশন। এখন আমাদের এই দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হচ্ছে প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল, অর্থাৎ তুমি একটা প্রতিবেদন তৈরি করো। এ শর্ট রিপোর্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অন আ পারসন অর সাবজেক্ট অন দ্য ফাদার অব দ্য নেশনস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, পিকচার্স, ইমেজ, ইনফরমেশন, নিউজ পেপার ক্লিপস এক্সেট্রা টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তুমি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে গিয়ে যদি তোমাদের সাপোর্ট লাগে তাহলে তুমি পিকচার, ইমেজ বা বিভিন্ন ইনফরমেশন বা পেপার কাটিং তুমি এখানে অ্যাড করতে পারো। শিক্ষার্থী, এখন দেখো তোমরা তোমাদের খাতায় এই অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখবা সেটা ধারাবাহিকভাবে আমি এখন বর্ণনা করব। দেখো, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ আমাদের অ্যাসাইনমেন্টের অর্থাৎ ফ্যাক্ট ফাইলের ঠিক রাইট পাশে আমরা আমাদের শেখ মুজিবুর রহমানের ছবি এখানে অ্যাড করেছি। যদি তোমরা ড্রয়িং করে অ্যাড করতে পারো এটা খুব ভালো হবে। এই ছবিগুলো অ্যাড করলে ভালো মার্ক তোমরা পাবা। তো দেখো এখন কিভাবে এটা লিখবো সেটা এখন দেখো। ফ্যাক্ট ফাইল অর্থ হচ্ছে প্রতিবেদন। আমাদের এই ফ্যাক্ট ফাইলের হেডলাইন হচ্ছে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আমরা এইভাবেই এটা লিখব। দ্য ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হি ইজ রিকগনাইজড অ্যাজ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অব দ্য 1000 ইয়ার, তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে আখ্যায়িত করা হয়। উই ও টু হিজ ক্যারিসম্যাটিক লিডারশিপ ফর মেকিং আজ আ ফ্রি নেশন, অর্থাৎ আমাদের স্বাধীন রাষ্ট্রের তিনি এক জাদুকরী লিডারশিপ ছিলেন, আর কি লিডার বা নেতৃত্ব দিয়েছিলেন। শেখ মুজিব ওয়াজ born on 17 March 1920 in the middle class family of টুঙ্গিপাড়া in গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারে 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ শেখ লুৎফর রহমান অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সায়রা খাতুন। তার বাবার নাম ছিল শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম ছিলেন সায়রা খাতুন। হি ওয়াজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ প্যারেন্টস, তিনি ছিলেন তার পিতামাতার তৃতীয় সন্তান। In 1929, Mujib entered into class 3 at গোপালগঞ্জ পাবলিক স্কুল। 1929 সালে মুজিব ক্লাস 3-তে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হয়েছিল। অ্যান্ড 2 years later, 2 বছর পরে হি অ্যাডমিটেড ক্লাস 4 অ্যাট মাদারীপুর ইসলামী হাই স্কুল। 2 বছর পরে মুজিব মাদারীপুর ইসলামী হাই স্কুলে ক্লাস 4-এ ভর্তি হয়েছিলেন। হি ফার্স্ট হিজ matriculation ফ্রম গোপালগঞ্জ মিশনারি স্কুল ইন 1942। 1942 সালে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে। অ্যান্ড বিএ ফ্রম ইসলামী কলেজ কলকাতা ইন 1947। তিনি কলকাতায় 1947 সালে ইসলামী কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। আফটার ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এবং সর্বশেষ তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোনো এক কারণে তার সেখান থেকে এই ডিগ্রিটা নেওয়া সম্ভব হয়নি। হি ওয়াজ আ ইয়ং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডিউরিং দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে তিনি ছিলেন এক তরুণ রাজনৈতিক কর্মী। হি ওয়াজ অ্যাক্টিভ এভরি পলিটিক্যাল ইভেন্ট অব দ্য ইস্ট পাকিস্তান, সেই তখন পূর্ব পাকিস্তানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্টে তিনি সম্পৃক্ত ছিলেন। সেগুলো কি? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট ইলেকশন অফ 1944, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, স্টুডেন্ট মুভমেন্ট ছাত্র আন্দোলন অফ 1962, 62 সালের ছাত্র আন্দোলন, মুভমেন্ট ফর দ্য 6 পয়েন্ট ডিমান্ড অফ 1966,
1966 সালে 6 দফা আন্দোলন, মাস আপরাইজিং অফ 1969, 1969 সালে গণ অভ্যুত্থান, অ্যান্ড ফাইনালি দ্য লিবারেশন ওয়ার অফ 1971 এগনেস্ট পাকিস্তান। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বা সম্পৃক্ত ছিলেন। হি ওয়াজ ইন দ্য প্রিজন ফর মোর দ্যান এ ডিকেড ডিউরিং দ্য 24 ইয়ার্স পাকিস্তানি রুলস, অর্থাৎ পাকিস্তানি শাসনে তিনি তার জীবনের 24 বৎসর কারাবন্দী ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ 1971, 1971 সালের 7 মার্চের ভাষণ ছিল ঐতিহাসিক ভাষণ। দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য মেইন ইন্সপাইরেশন অফ আওয়ার লিবারেশন ওয়ার। আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রধান বা খুব গুরুত্বপূর্ণ ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। The speech was given by our father nation on 7th March 1971 at Romna Racecourse in Dhaka, অর্থাৎ তার মাধ্যমে ঢাকা রেসকোর্স ময়দানে 1971 সালে 7 মার্চের ভাষণটি দেওয়া হয়েছিল। দ্য টাইম, ওই সময় হি সেড টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে বলেছিলেন, সিন্স উই হ্যাভ গিভেন ব্লাড উই উইল গিভ মোর অফ ইট, বাট গড উইলিং উই উইল ফ্রি দ্য পিপল অফ হিজ ল্যান্ড। অর্থাৎ তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবুও এদেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। দেন স্ট্রাগল হিজ টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন, অর্থাৎ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। হি ওয়াজ অ্যারেস্টেড, তিনি গ্রেপ্তার হয়েছিলেন অ্যাট 25 মার্চ 1971, 1971 সালে 25 মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অ্যান্ড ওয়াজ টেকেন টু পাকিস্তান, তাকে পাকিস্তানে নেওয়া হয়েছিল। অ্যান্ড আফটার এ ফিউ মান্থ ব্যাক হোম আফটার লিবারেশন, কিছু সময় মাস পর স্বাধীনতা যুদ্ধের পর তিনি আবার বাংলাদেশে ফিরে আসছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। But unfortunately, he was assassinated by misguided army officers on 15 August 1975, অর্থাৎ 1975 সালে 15 আগস্ট কিছু পথভ্রষ্ট আর্মি অফিসারদের দ্বারা গুপ্ত হত্যার শিকার হন। Along with most of his family members, expecting of his 2 daughters, অর্থাৎ তার পরিবারের 2 জন কন্যা ব্যতীত সবাই এই হত্যার শিকার হন। ইটস আ গ্রেট লস ফর দ্য নেশন, এটা জাতির জন্য অনেক বড় একটা ক্ষতির বিষয়। নাথিং ক্যান কম্পেনসেট ফর দ্য লস, জাতি কখনোই এই ক্ষতি পূরণ করতে পারবে না। হি ওয়াজ এনগ্রেভড অ্যাট টঙ্গিপাড়ায়, এখানে এনগ্রেভড বলতে বোঝানো হয়েছে খোদাই করা বা অন্তলিখিত টঙ্গিপাড়ায়। তো প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের একটা ছবি এখানে অ্যাড করেছি। তোমরা ইচ্ছা করলে বঙ্গবন্ধুর এরকম ঘটনা সম্বলিত বিভিন্ন ছবি এখানে অ্যাড করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস 9-এর ইংলিশ অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আমি আরও আশা করব তোমরা আমাদের এই ভিন্ন রকম স্কুলের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবা, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো এই বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।